সংক্ষিপ্তভাবে আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব আমাদের মুরব্বী জনাব নুরুল আলম কাকাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকে নতুন একটি দেশ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে স্বাগত জানানোর জন্য আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন দীর্ঘ 16 বছর 15 বছরের উপরে প্রায় 16 বছর এই শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে খুন করিয়ে যাচ্ছে। এই কোটা সংস্কারে এই ছাত্রদের যখন কোটা সংস্কারে তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামে তখন তারা রাজাকার হয়ে যায়। যখনই তাদের পক্ষে কোনো কথা আসে তখনই তাদের লোক, আর যদি তাদের বিপক্ষে কোনো কথা আসে তখনও রাজাকার। এভাবে করে দেশ চালায় আছে। শেষ মুহূর্তে বাংলার এই দামাল ছেলেরা রাজপথে নেমে এই চাটকারদের মুখে জুতা মেরে আজকে এই স্বাধীনতা অর্জন করেছে। সেই জন্য আমি এই ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণ তাদের কাছে আমার সালাম। তাদের এই রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি। আমাদের বিগত দিনের যে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, ওরা কিন্তু দেশ ত্যাগ করেন নাই। ওরা কিন্তু দেশের মায়া নিয়ে দেশে ছিলেন, পালিয়ে যান নাই। যদি এরকম বুকে সৎ সাহস থাকতো তাহলে দেশ আজকে এই দেশ ফেরা ওরা পালাই যেত না। সেই সৎ সাহস না থাকার কারণে আজকে এইভাবে পালিয়ে গেছে। যা হোক, আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের দেশ রক্ষা হয়েছে। সেই জন্য আমি যারা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যাদের এই রক্তের বিনিময়ে যারা আজকে অন্ধ হয়ে গেছে, যাদের পরিবার থেকে 2টা ছেলে চলে গেছে, তাদেরকে আর ফিরে পাবো না। তবে যে সরকারি দেশ সরকার গঠন করে আমাদের পক্ষে থেকে দাবি থাকবে এই বীর এখন যেই যারা শহীদ হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে বাধা দেওয়ার জন্য। যতদিন এইভাবে মুক্তিযোদ্ধা বাধা পেয়েছিল হাসিনা সরকারের আমলে, এখন যে সরকার আসবে সেই সরকারও যাতে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারকে যাতে এই বাধা দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। আমি কিছু বলার জন্য